नमस्कार बंधुरा सुजातार स्वप्न परिवारे तुम्हादेर सबाइके स्वागत। अनेक दिन परे फिरे एसेछि नतून भावे। कि कारणे तुम्हादेर जानाच्छि, तोमरा आमार संगे थाको एबं आमार स्वप्न पूरण करो। जारा आमार पुरानो भिडियोगुलो देखेछो तारा जानो निश्चयई आमार कि स्वप्न। तबु आजके आरो एकबार बोले दिচ্ছি आमार कि स्वप्न। आमार स्वप्न हलो आमार छेलेके लेखापड़ा शिखिए सुंदरभावे मानुष करा। तो तार जन्यई এই ছোট্ট চ্যানেলটা খোলা। আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলেই মানে আমি এগিয়ে যেতে পারবো। আর নতুনভাবে চ্যানেলটা আবার দাঁড় করাচ্ছি, তার কারণ হচ্ছে হাতের কাজ দেখিয়ে মূলত আমি ভিডিওগুলো শুরু করেছিলাম প্রথম থেকে চ্যানেলটা। তো এখন দেখছি হাতের কাজ অতটা মানে রোজ বাড়ির কাজ সামলে দেয়া হয়ে উঠছে না। তার জন্য ভাবলাম যে হাতের কাজ রান্নাটাও একটা হাতের কাজ হয়। তো তার জন্য আজকে থেকে আমি রান্নার ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে হাতের কাজ দেব। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। আর আজকে বানাচ্ছি খামালুর ফলগুলো যে হয় তার তরকারি। তো সেটা দেখো কতটা সুন্দরভাবে বানাচ্ছি। প্রথমে কিন্তু আমি খামালুর ফলগুলোকে কেটে বেছে নিয়ে আর নুন হলুদের জল দিয়ে ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। তো ভাপ দিয়ে নিয়ে আর জলটা ঝারিয়েও নেব। এবার দেখো আগে অনেকটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো দেখো জলটা মানে ভালোভাবে ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি বাটনা করে নেব। বাটনাটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে। আর আমার মূলত রান্নাগুলো হবে কম তেলে কম মশলায়। তো এখন সবাই স্বাস্থ্য সচেতন, তার জন্য একটু কম তেল কম মশলা খাওয়াটাই উচিত সবার পক্ষে। তার জন্য দেখো তেলটা কিন্তু একদম অল্প দিয়েছি। আর তেলটাও অল্প দিয়ে তার মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন এইগুলো দিয়ে দেব। আর দেওয়ার পরে আলুগুলো তুলে দেব, এমনি আলুগুলো। আর খামালের ফলগুলো একটু পরে দিচ্ছি, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর মশলাগুলো সমস্ত কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। হাতে টাইমটা খুব কম ছিল, তার জন্য আর শিলটা বাটলাম না, শিলেতে মিক্সিতে বেটে নিলাম। তো চলো এখন রান্নাটা করছি আর তোমরা দেখতে থাকো। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু আমি খামালুর ফলগুলো দিয়েছি। খামালুর ফলগুলো কিন্তু প্রথমে যখন ভাপ দিয়ে নিয়েছি একেবারে নরম হয়ে গিয়েছিল। তো এইগুলো কি বলো তো গরম গরম বেশ ভালো থাকে, আবার একটু ঠান্ডা হয়ে গেলে তরকারিটা তখন একটু শক্ত শক্ত হয়ে যায়, তোমরা সবাই জানতে পারবে। আর অতটা যে মশলা বেটেছি ওটা অন্য তরকারির জন্য একসঙ্গে বেটে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু, তোমরা তো সবাই রান্না করো, সবাই জানো পরিমাণটা কতটা। তো দেখো এখন কিন্তু নিয়ে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব। তো দেখো মশলাটা ঢেলে দিয়েছি আর মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে তো ছিলই পেঁয়াজ, আদা, রসুন, জিরে সমস্ত কিছু ছিল, তার সঙ্গে হলুদটা অ্যাড করেছি। করে কিন্তু সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিয়েছি। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো আরও কি কি পড়ে। তো এইভাবেই তোমরা করতে থাকো, করলে বেশ সুন্দর খেতে হয়েছিল। তো চলো দেখো। আর আমার স্বপ্নটা তো তোমরা সবাই জানো যে ছেলেকে একটু লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব, তার জন্য একটু অর্থের প্রয়োজন। তো অর্থটা যদি আমার এই পথে আসে তো আমি খুবই মানে উপকৃত হব। আর তোমাদের তো সাপোর্ট ছাড়া এটা সম্ভবই নয়। তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমায় এগিয়ে যেতে সাহায্য করো, পুরো ভিডিওটা দেখে সাহায্য করো আমি যাতে তাড়াতাড়ি মানে লক্ষ্যে পৌঁছতে পারি, এইটা আর কি বলছি। তো দেখো আমি জলটাও ঢেলে দিয়েছি, তার মাঝে নুনটাও দিয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দেবো। আর তরকারিটা অলরেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু লাস্টে আমি ঘি আর গরম মশলা দিয়েছি। ঘি আর গরম মশলা না দিলে একদমই খেতে ভালো হবে না। তো তার জন্য ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো ঘিটাও দিয়ে দিলাম আর গরম মশলাও দিয়ে দেব। তো যাই হোক, যেটা বলছিলাম তোমরা এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। রোজ নিত্য নতুন ভিডিও দিতে থাকবো, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলেই মানে আমি এগিয়ে যেতে পারবো।
তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে যারা লাইক দিয়েছো তাদের অবশ্যই জানাই অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও লাইক দাওনি তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।